আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি Adobe Illustrator টিউটোরিয়ালের পার্ট 8 এ আমরা শিখব এই শেপটি তৈরি করা এবং আমরা ব্যবহার করব অফসেট পাথ, রোটেট টুল এবং পাথ ফাইন্ডার। এই তিনটে টুল ব্যবহার করে আমরা এই শেপটা তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব পার্ট 8। আমরা প্রথমে একটি ইলিপস টুল নেই, শিফট অল্টার চেপে আমরা সমানভাবে একটি ইলিপস টুল নিয়ে নিলাম এবং অফসেট পাথ ব্যবহার করে আমরা আগের মতো আরেকটি অংশ নিয়ে নিলাম। আমরা এটাকে একটু বড় করে নিতে পারবেন, ছোট করে নিতে পারবেন। ওকে, এটাকে ব্যবহার করে আমি আরেকটি অংশ নিচ্ছি। ওকে দেই। এবার যেহেতু আমাদের তিন পাশে তিনটা বৃত্ত আছে, এটাকেও আমরা আরেকটি বৃত্ত করে নেই এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে আমরা এটাকে একটু কপি করে নেই। এবার এই অংশটাকে আমরা নিচে মাঝখানে একটা কেন্দ্রবিন্দু তৈরি করার জন্য আমরা আরেকটি বৃত্ত সেট করব। কন্ট্রোল কেন্দ্রটা তৈরি করার জন্য এটার একটা কালার দিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে। এবার আমার এই অংশটা সিলেক্ট করে আমরা যদি রোটেট টুল ব্যবহার করি, করার পরে প্রথমে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক এবং অল্ট চেপে যদি ক্লিক করি তাহলে আমরা এরকম একটি রোটেট একটি অ্যাঙ্গেল পাবো। এখানে যেহেতু বৃত্তটার মাপ 360 ডিগ্রি এবং আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব যাতে আমাদের তিনটে বৃত্ত আমরা নিতে পারি। এরপরে কন্ট্রোল ডি চাপবো। এরপর যেহেতু আরেকটা অংশ ফাঁকা আছে, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, একটা রেক্টেঙ্গেল টুল নেই, এটাকে আমরা এরকম ভাবে ঘুরিয়ে দেই, এটাকে ঘুরিয়ে দেই, একটু নিচে দেই, একটু ইকুয়াল করার আনুমানিক ভাবে আপনি করে নেবেন। এটাকেও আমরা রোটেট টুল দিয়ে রোটেট করে নিব, কেন্দ্রবিন্দুতে সেট করে এখানে একটা সেট, এখানে একটা, তারপর অল্ট চেপে একটা বৃত্ত। এটাকেও 360 ভাগ 3 দিলে যদি কপি করি তাহলে এরকম আরেকটি হয়ে যায়। এরপরে কন্ট্রোল ডি চেপে দিই, হয়ে গেল আমাদের কাজটুক। এরপর আমরা মাঝখানের কেন্দ্রবিন্দুটা আমার প্রয়োজন নাই, এইভাবে সেট করে নিলাম। নেওয়ার পরে আমার এই অংশটা বাইরের বৃত্তটা যেহেতু আমি ডিভাইড করবো না, এটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা বৃত্তর মাঝখানের বৃত্তটা কিন্তু আমার ডিভাইডেড হবে না, এই হিসেবে আমি মাঝখানের বৃত্তটাকেও রেখে দিচ্ছি। এরপরে বাকি যে অংশটা থাকলো এটাকে আমরা ডিভাইডেড করব। পাথ ফাইন্ডার টুল থেকে ডিভাইডেড অপশনটি ক্লিক করলাম, রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিচ্ছি। এবার আমরা অপ্রয়োজনীয় অংশটাকে ফেলে দিব, এই অংশটা ফেলে দিব, এই মাঝখানের অংশটা ফেলে দিব, এটা ফেলে দিব, এই অংশটা ফেলে দিচ্ছি, যে অংশগুলো আমাদের প্রয়োজন হবে না। এবার এই বৃত্তর বাইরের বৃত্তটাকে আমার দরকার নাই, বাইরের বৃত্তটা আমার দরকার নাই। হয়ে গেল আমাদের শেপ তৈরিটা। এবার আমরা চলে যাব এই অংশটাকে থেকে আরেকটু শিপ চেপে আরেকটি বৃত্ত বেরিয়ে আসছে, ছোট্ট একটা বৃত্ত আমরা নিব এইভাবে। এরপর আমরা চলে যাব কালারে, আমরা কালারটা দেখে আসি, আমরা হুবহু কালার করার চেষ্টা করব। এই অংশ, এই অংশ, এই অংশ, এইটা, এইটা এবং এই অংশটা কালার হবে হোয়াইট এবং এই অংশের কালারটা হবে
হোয়াইট। বন্ধুরা হয়ে গেল। এখন এই অংশটাকে আমরা একটু স্ট্রোকটাকে বাড়াই দিতে পারি, দিলেও হইতে হবে। এই শেপটা তৈরি হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের মূল কাজটা। এই অংশটাকে আমরা ডার্ক না দিয়ে আমরা একটু হালকা কালার দিতে পারি। এই বেসিক শেপটি তৈরি হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর এই সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে গ্রুপ করে নিব, নিলেই আমাদের হয়ে যাবে। এই হলো আমাদের আজকের পর্ব। এখানে আমরা যে টুলগুলো ব্যবহার শিখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।